বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি। আজ চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্নার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা বছরই মানুষ কম বেশি হাঁসের মাংস খেয়ে থাকেন, তবে শীতকালে এই হাঁসের মাংস খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এই হাঁসের মাংস আমি চুই ঝাল সহ অন্যান্য যে সকল উপকরণ ব্যবহার করে রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, এই হাঁসের মাংস হরিণঘাটা ফার্মের প্যাকেটজাত ফ্রোজেন মাংস। আমরা কলকাতায় যারা বাস করি তাদের কাছে অতি পরিচিত এই হরিণঘাটা ফার্ম। বন্ধুরা, এই যে হাঁসের মাংস দেখছেন, এগুলো হরিণঘাটা ফার্মেরই মাংস। আধা কেজি দুটো প্যাকেট কেনা হয়েছিল সেই হাঁসের মাংস। আমি তখন বুঝতে পারিনি, তাহলে প্যাকেটটা কাটার সময় আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো যেহেতু কেটে ভিজিয়ে ফেলেছি এবং ডাস্টবিনের মধ্যে প্যাকেটটা ফেলে দিয়েছি, তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সেটা। তো বন্ধুরা, হরিণঘাটার হাঁসের মাংস কেমন সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, হরিণঘাটার হাঁসের মাংস এইভাবে প্যাকেটজাত করা ছিল। দেখুন বন্ধুরা, কত লোম রয়ে গেছে এই চামড়ার গায়ে। আমি আরও কয়েকটি মাংসের টুকরো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। যদি হাঁসটা গোটা থাকতো তাহলে এই চামড়া থেকে লোম ছাড়ানো সহজ হতো, কিন্তু এখন টুকরো হয়ে গেছে। এই টুকরো টুকরো চামড়া থেকে কিভাবে লোম ছাড়াবো সেটাই বুঝে পাচ্ছি না বন্ধুরা। তো কি করব বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে ভেবে চিন্তে নেড়ে চেড়ে দেখছি। এত লোম থাকা মাংস কি রান্না করা সম্ভব বন্ধুরা? এখানে চামড়া সহ যতগুলো হাঁসের মাংসের টুকরো রয়েছে সবগুলোতে প্রচুর পরিমাণে লোম রয়েছে বন্ধুরা। ভালোভাবে খেয়াল করে দেখুন। কি করব বুঝতে পারছি না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার মতো ঝামেলা এড়িয়ে হাঁসের মাংস খেতে চান, তাঁরা হরিণঘাটার হাঁসের মাংস কেনার আগে অন্তত একবার ভাববেন। আমি ভেবেছিলাম হরিণঘাটার মাংস এনে ধোবো, রান্না করব। কিন্তু এখন দেখছি মাংসের চামড়ার গায়ে প্রচুর পরিমাণে লোম রয়েছে বন্ধুরা। এই লোম ছাড়িয়ে কখন রান্না করব আমি ঠিক জানি না। তো বন্ধুরা, অফ ক্যামেরায় এই মাংসের চামড়া থেকে লোম বেছে ধুয়ে ফ্রেশ করে তারপর আপনাদের সামনে হাজির হচ্ছি। কেউ ছেড়ে যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই হাঁসের মাংসের গা থেকে লোম ছাড়িয়ে পরিষ্কার করতে আমার সকাল গড়িয়ে দুপুর থেকে সন্ধ্যা নেমেছে। হাঁসের মাংসের টুকরোগুলো রুচিসম্মতভাবে পরিষ্কার করে তারপর বেশ কয়েকবার উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতে একদমই ইচ্ছে হচ্ছে না, কিন্তু সকাল থেকে মাংসটা এভাবে বাইরে রয়েছে, এজন্য রান্নাটা করতেই হবে বন্ধুরা। তাহলে চলুন রান্নাটা করেই ফেলি। হাঁসের মাংস রান্নার জন্য কিছু গোটা মশলা নিয়েছি, যেমন ধনে, জিরে, দারচিনি, ছোট এলাচ, একটা বড় এলাচের 1/4 লবঙ্গ, তারপর নিয়েছি গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, তেজপাতা, আর নিয়েছি শুকনো লঙ্কা। বন্ধুরা, এই সব মশলাগুলো একসঙ্গে হালকা রোস্ট করে নেব। হাঁসের মাংস রান্নার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি, তা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখানে। আর নিয়েছি
দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চুই ঝাল। এই চুই ঝালের কয়েকটা ডাঁটা আর কি আমি থেতো করে নিয়েছি, আর কয়েকটা গোটা রেখেছি। দেখুন, গোটা গোটা রেখেছি। এগুলো দিয়েই আমি হাঁসের মাংস রান্না করব। আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব, তাই এজন্য এখানে কয়েকটা গোটা গোটা আলু খোসা না ছাড়িয়েই খুব ভালো করে ধুয়ে রেখেছি। এই আলুগুলো নতুন আলু, তাই খোসা ছাড়াইনি বন্ধুরা। প্রথমে চুলায় কড়াই বসিয়ে লো ফ্লেমে গরম করে নিয়ে এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে গোটা মশলাগুলো হালকা রোস্ট করে নেব। মশলাগুলো হালকা রোস্ট হয়ে গেছে বন্ধুরা, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। হাঁসের মাংস রান্নার জন্য আমি মূলত সর্ষের তেল ব্যবহার করব। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিচ্ছি। এই সর্ষের তেলে মাংসে যে আলুগুলো ব্যবহার করব সেই আলুগুলো দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুর মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একদিকে আলু ভাজা হতে থাকুক, আর একদিকে এই যে রোস্টেড মশলাগুলো, এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করছি। গরম সর্ষের তেলে ফোড়ন দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। ভালোভাবে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিতে হালকা সোনালি রং ধরেছে। এ পর্যায়ে এর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পর দিচ্ছি হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য জল। এবার সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে 3-4 মিনিটের জন্য ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করছি সেই কাঙ্ক্ষিত হরিণঘাটার হাঁসের মাংস। সব উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন হাঁসের মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রোস্টেড মশলার গুঁড়ো আর দিচ্ছি চুই ঝাল। মাংসের সাথে গুঁড়ো মশলা ও চুই ঝাল ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে গুঁড়ো মশলা ও চুই ঝাল ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্যে। তবে বন্ধুরা, আমি মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংস বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু। আলু ও মাংস ভালোভাবে নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। চার মিনিট পর হাঁসের মাংস ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলের সঙ্গে মাংস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 15 মিনিট ঢেকে রান্না করব। 15 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। ঢাকনা তুলে দেখি মাংসে কতটুকু ঝোল আছে। বন্ধুরা, হাঁসের মাংসে যেটুকু ঝোল আছে এই ঝোল আমি আর কমাবো না। বন্ধুরা, মাংস কষিয়ে নেওয়ার সময় যে গুঁড়ো মশলা ব্যবহার করেছিলাম তার কিছুটা রেখে দিয়েছিলাম। এখন এই ঝোলের মধ্যে সেই গুঁড়ো মশলা ব্যবহার করছি। এ পর্যায়ে মাংসের সাথে গুঁড়ো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করছি মাংসের মধ্যে এবং চুলা বন্ধ করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখার কারণে এই হাঁসের মাংস থেকে একটা সুন্দর স্মেল আসবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আবার একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হাঁসের মাংস রান্না কেমন হয়েছে। এখন এই হাঁসের মাংস কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, হাঁসের মাংস এই পাত্রে তুলে নিয়েছি। হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি হাঁসের মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন,
তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।